আসানসোলের কুলটি ছোটঘাট পরিদর্শনে আসানসোলের মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র কুমার তিওয়ারি মহাশয় এলেন। আপনারা দেখছেন গুগলি নিউজ। চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল বাটন ক্লিক করুন, যাতে করে আপগ্রেড নিউজ আপনি পেয়ে যান। এদিন জিতেন্দ্র কুমার তিওয়ারি বললেন, বিহারে বিজেপি এবং নীতিশ সরকার ছোটে বাধা দিচ্ছেন, পারমিশন দিচ্ছেন না। ঠিক পশ্চিমবাংলাতেও কিভাবে চেষ্টা করছেন যাতে ছোট করা না যায়, কারণ পশ্চিমবঙ্গে যেখানে যেখানে ক্ষমতা আছে বা কেন্দ্রীয় সংস্থা যেখানে পরিষেবা দিত, কিন্তু এই বছর তারা সেই সমস্ত জায়গায় পরিষেবা দিচ্ছেন না। তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আসানসোল কর্পোরেশন থেকে সমস্ত পরিষেবা দেওয়া হচ্ছে। এই কুকুরটা রেলের এখানে ছট পূজা করতে প্রচুর ভর্তি আসেন, আর কিছুটা হলেও রেলের পরিষেবা দিয়ে থাকেন। এবছর কোনো পরিষেবাই দিচ্ছেন না, তাই আসানসোল কর্পোরেশন থেকে সমস্ত পরিষেবা দেওয়া হচ্ছে। মানসিকতার পরিবর্তন হয় না। ভোটের আগে ছোট ব্রতীদের ভোট চাই, বিহারিদের ভোট চাই, এবং ভোট শেষে বিহারি, ইউপি ও হিন্দিভাষীদের আর দরকার পড়ে না। জিতেন্দ্র তিওয়ারি আরও বললেন, গত বছর আসানসোলের সাংসদ সমস্ত জায়গায় ঘোরাঘুরি করে বলেন এই করে দেবো, ওই করে দেবো, কারণ নিজের ভোট পার হয়ে যাওয়ার পরে তার আর সেসব কথা মনে থাকে না এবং তিনি আর দেখাও করেন না। যে কোনো উৎসবকে রাজনীতির সাথে যোগ করা ঠিক নয়। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পৌর নিগম এটা করেছে। তো আমরা দেখছি মানসিকতার কোনো চেঞ্জ হয়নি। ভোটের আগে সব ছটব্রতীদের ভোট চাই, সব বিহারিদের ভোট চাই, আর ভোট যেই ফুরিয়ে গেল আর বিহারিদের দরকার নেই, ইউপির লোকের দরকার নেই, হিন্দিভাষীদের দরকার নেই। তাই বিহারে তারা ছট পূজা বন্ধ করার চেষ্টা করলো, পারমিশন দিল না। আর বেঙ্গলেও যেখানে যেখানে তাদের ক্ষমতা, যেখানে রেল আছে, সেল আছে, ইসিএল আছে, বা অন্যান্য যে কেন্দ্রীয় সরকারের সংস্থা আছে, তারা যে পরিষেবা দিত সেটা থেকে মানুষকে বঞ্চিত রাখার চেষ্টা করছে। গত বছর দেখেছিলাম বাবুল সুপ্রিয় এমপি, তিনি এসে খুব ঘোরাঘুরি করেছিলেন এখানে, আম ইয়ে কর দেগা, ও কর দেগা, ও কর দেগা। নিজের ভোট পেরিয়ে গেল, আর কোনো খোঁজ খবর নেই যে কুলটি কা ক্যা হোগা। এখন সব আমরা দেখবো, এখন সব মমতা ব্যানার্জি দেখবো। ভোট এলে আবার সব চলে আসবে। এটা চলতে পারে না, বেশি দিন এটা চলতে পারে না, এবং এই প্রথা ঠিকও না। যে কোনো উৎসবে রাজনীতির সঙ্গে যুক্ত করা, উৎসবকে রাজনীতির সঙ্গে যুক্ত করা ঠিক।